brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আহত যারা পুলিশ কর্মী তাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই গোটা ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী আধিকারিক তারাও আহত হয়েছিলেন। এই ঘটনার পর যারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সেই সমস্ত পুলিশ কর্মী আধিকারিকদের দেখতে যাচ্ছেন হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ আগে এসপি কার্যালয়ে তিনি ছিলেন, তিনি সব পক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলোচনা করেছেন, বৈঠক করেছেন, করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের কথা আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম এবং তারপর এই মুহূর্তে হাসপাতালের দিকে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি পৌঁছলেন, সেখানে কথা বলেন এবং নান্টুর কাছ থেকে আপডেট নিই। নান্টু, দেখো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাইপাস বাজারে একটি বেসরকারি হাসপাতাল সেখানে এসে পৌঁছলেন। তার কারণ বারুইপুরে যখন বারুইপুরের ঘটনায় একজন পুলিশ কর্মী তিনি গুরুতর আহত হন, তাকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে তাকে দেখতেই এই বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি ভেতরে প্রবেশ করলেন এবং এখানে উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিক তারাও এখানে রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যে পুলিশ কর্মী এখানে ভর্তি রয়েছে বারুইপুরের সূর্যপুরের যে ঘটনা, সেই ঘটনাতে যে পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন, সেই আহত পুলিশ কর্মী তাকে ভর্তি করা হয়েছে এখানে এবং তার শারীরিক অবস্থা কি রয়েছে সেই খোঁজ খবর নিতেই কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছলেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। একদমই তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি আহত হয়েছেন যে পুলিশ কর্মী তাকে দেখতে এই মুহূর্তে হাসপাতালে তিনি এসেছেন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে সূর্যপুরে যে ঘটনা, সেই ঘটনার যারা সব পক্ষ অর্থাৎ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা, নির্যাতিতের পরিবারের সঙ্গে কথা তিনি বলেছেন এবং তারপর কড়া সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। একই সঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি হাসপাতালে, কারণ বারুইপুরের ঘটনায় পুলিশও আক্রান্ত হয়েছিল, একজন পুলিশ কর্মী তিনি গুরুতরভাবে আক্রান্ত হন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছে। সেই পুলিশ কর্মীর শারীরিক অবস্থা জানতে একেবারে সশরীরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাসপাতালে, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হাসপাতালে। যে পুলিশ কর্মী আহত হয়েছেন, গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সশরীরে তিনি হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। বারুইপুরে অ্যাকশন মুখ্যমন্ত্রীর, এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা, কথা, কাউকে ছাড়া হবে না, এই কড়া বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সমস্ত থানার আইসি ওসির সঙ্গে তিনি কথা হয়েছে বলে জানিয়েছেন। আমাদের লোক জড়িত থাকলে পরও রেয়াত করা হবে না, সে সঙ্গে যিনি ফাঁড়ির ইনচার্জ তাকে সাসপেন্ড করতে চেয়েছিলেন সে সময় ডিজিপি তিনি কিন্তু সময় চেয়ে নিয়েছেন এবং তার কথা মতোই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সময় দিলেন, তিনি 72 ঘন্টার সময় দিলেন, তিনি রিপোর্ট নেবেন একথাও কিন্তু স্পষ্ট করে আজকে উল্লেখ করেছেন। এই বিষয়ে কথা বলবো আমরা, আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, মুখ্যমন্ত্রী যেমন জিরো টলারেন্সের কথা বলেছেন, নারী নির্যাতনের ক্ষেত্রে একাধিক গাইডলাইন ইতিমধ্যেই দেওয়া হয়েছে থানায় নবান্ন তরফ থেকে, আর তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এটাও উল্লেখ করেছেন পুলিশকেও সময় দেওয়া হলো, নয়তো তিনি তো আজকেই সাসপেন্ড করতেন। একেবারে দেখো, নবান্নের তরফ থেকে এর আগেও কিন্তু গোটা বিষয়টা নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং আজকে মুখ্যমন্ত্রী যখন বৈঠক করছিলেন তখনও যে রাজ্য সরকার যে ক্ষুব্ধ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে সেটা স্পষ্ট করেছেন এবং একাধিক ক্ষেত্রে যে পুলিশের একটা গাফিলতি ছিল সেটা উঠে এসছে। যদিও মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতে চেয়েছিলেন বলে আমরা জানতে পারছি, ফাঁড়ি ইনচার্জ থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি পর্যন্ত, কিন্তু ডিজিপি তিনি ইন্টারভেন করেন, ডিজিপি সময় চান এবং তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী তাকে 3 দিন সময় দিয়েছেন এবং সেখানে পুলিশের তরফ থেকে তাকে যেটা জানানো হয়েছে যে সকাল রাত 11:15 নাগাদ কিন্তু অফিসিয়ালি মিসিং ডায়েরি হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ডিজিপি যেটা খতিয়ে দেখবেন একেবারে জানিয়েছেন যে প্রত্যেকের ভূমিকা, অর্থাৎ ফাঁড়িকে কখন জানানো হলো, মিসিং ডায়েরি অফিসিয়ালি কখন হলো, ফাঁড়ি এই বাচ্চাটিকে খোঁজার ক্ষেত্রে কি ভূমিকা নিল, যাদেরকে এখানে নিয়ে এসেছিল তারা সেখান থেকে কিভাবে পালিয়ে গেল, আইসিকে যখন জানানো হয়েছিল আইসি সেটা ওপরে যারা এসডিপিও অ্যাডিশনাল এসপি রয়েছে
হয়েছে তাদেরকে কমিউনিকেট করেছিল কিনা, কমিউনিকেট করলে তারা কখন রিয়াক্ট করলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই এনকোয়ারির একেবারে আওতায় থাকবে। অর্থাৎ কখন খবর পাওয়া গেল তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ মানে ঘটনা পুলিশের কিন্তু ঘটে ঢিলেঢালা গেছে। মনোভাব নিয়ে যে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নন, তিনি খুশি নন, সেটা পরিষ্কার করে আজ বুঝিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকদের, তাই তো? স্পষ্ট করে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনেও বলেছেন যদি কারোর কোনো গাফিলতি পাওয়া যায়, যদি কারোর কোনো শিথিলতা দেখা যায় এবং এই ক্রোনোলজি অনুযায়ী যদি ঠিকঠাক করে পুলিশ রিয়াক্ট না করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু কাউকে রিয়াক্ট করবে না। এবং মুখ্যমন্ত্রী আজকে আরো একবার আরজি করের ঘটনায় 3 জন আইপিএস অফিসার, তার মধ্যে ডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার বিনীত গোয়েল, তাকে পর্যন্ত সাসপেন্ড করেছেন এবং সেই বিষয়টা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে এবং স্মরণ করিয়ে দিয়েছে যে এই রাজ্য সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধের যেরকম কোনো রকম জিরো টলারেন্সের নীতি রয়েছে, সেক্ষেত্রে পুলিশেরও ভূমিকা, তারা যদি কোনো রকম গাফিলতি করে থাকে, তাদের যদি কোনো রকম ঢিলেঢালা মনোভাব থাকে তাহলে তাদেরকেও কিন্তু ছাড়া হবে না, সেটা মুখ্যমন্ত্রী বুঝতেই পারছি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী যেমন এই প্রসঙ্গে বলেছেন, তেমনি যারা ভাঙচুর, যারা উস্কানি দিয়েছে, যারা মব লিঞ্চিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 200 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ কথাও বলেছেন, ঠিক কি বলেছেন আজ এই বিষয়ে তিনি? আসুন শোনাই। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। কথা বলবো আমরা আমাদের অপর প্রতিনিধি তথাগত চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। তথাগত, মুখ্যমন্ত্রী তিনি সব পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকটা জায়গা তিনি ছুঁয়ে গিয়েছেন। প্রথমত যে যারা এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে তো ছাড়া হবেই না, যারা মব লিঞ্চিং করেছেন, যারা ভ্যান্ডালিজম করেছেন তাদেরকেও ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী। দেখো, একদমই এই ঘটনাতে কিন্তু মোট 4টে মামলা যেমন রুজু হয়েছে, তার মধ্যে কিন্তু পুলিশের উপর হামলার মামলা যেমন রয়েছে, সেরকম কিন্তু পিটিয়ে মারার, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল, যেটা একটু আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মারা হয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। এই দুটি মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বারুইপুর কাণ্ডে যে 3 জনকে গ্রেপ্তার এখনও পর্যন্ত করা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই সরাসরি ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, রাস্তা অবরোধ, এমনকি ট্রেন লাইনে গিয়ে সেখানে যে ট্রেন অবরোধ থেকে আরম্ভ করে একাধিক যে দুষ্কৃতিমূলক কাজকর্মের কথা আজকে মুখ্যমন্ত্রী বললেন, সেই সমস্ত মামলায় কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। তবে এই ঘটনায় যে গ্রেপ্তারের সংখ্যা যে হবে এবং বেশ কিছু জনকে যে চিহ্নিত করা হয়েছে সে বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই ধরনের কাজকর্ম যে কোনোভাবেই সহ্য বা বরদাস্ত করা হবে না, সেই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী বারবার তিনি বার্তা দিয়েছেন যে কোনোভাবেই আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজে কাউকে জড়িত থাকতে তারা বিরত থাকতে বলেছেন, যাতে কেউ জড়িত না থাকেন সেই বিষয়টি মুখ্যমন্ত্রী বারবার প্রকাশ্যে বলেছেন। এবং এই ঘটনার পর তিনি বলেছেন যে পুলিশের উপর হামলা বা সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে প্রশাসন কিন্তু কোনোভাবে নরম মনোভাব নেবেন না। অর্থাৎ এই ধরনের ঘটনায় যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া মানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে স্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই সরকার প্রথম থেকেই একেবারে অ্যাকশন মোডে, জিরো টলারেন্সের কথা তিনি বলছেন। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক থাকে, ধর্ম বর্ণ না দেখে, রাজনীতি না দেখে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সেটা যে কোনো ঘটনাই হোক না কেন, এটা বারে বারে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি এই প্রসঙ্গে শোনাবো। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আজ মুখ্যমন্ত্রী ছাড়াও কিন্তু একই সঙ্গে যেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন যে তিনি স্থানীয় যিনি সাংসদ রয়েছেন, যিনি বিধায়ক রয়েছেন তাদেরকেও তিনি আসতে বলেছিলেন এবং তারাও কথা বলেছেন এবং তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। যেমন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন
মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন এই মুহূর্তে হাসপাতাল থেকে, দেখাই সেই ছবি। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর করেছিল এরা। কেমন আছে দেখলেন? এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে রবীন্দ্রনাথ RN টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি RN টেগোরে, তার উনি এখন ঠিক আছে, ওনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল, তো ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতবগিরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া। থ্যাংক ইউ। উনি বলছেন এরকম করলে হয়? দাদা বলছে, না বলছেন এটাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনছিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। যিনি এই মুহূর্তে মেডিকাতে ভর্তি যে পুলিশকর্মী, তার কালকে ওটি হবে। আর একজন মহিলা পুলিশকর্মী, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তার অবস্থা, তার শারীরিক অবস্থারও খোঁজ খবর তিনি নিয়েছেন, তিনি ছাড়া পেয়ে গেছেন। তবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে ধরা হবে এই আশ্বাস দিয়েছেন, এবং একই সঙ্গে বলেছেন পুরো ডিপার্টমেন্ট সঙ্গে আছে। উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ আগে বারুইপুরে সূর্যপুরে ছিলেন, আর এখন তিনি মেডিকা থেকে বেরোলেন। আরো একবার শোনাই মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ IPS অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরেই তিনি আরজি কর নিয়ে স্টেপ নিয়েছেন। 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। এক্ষেত্রেও তিনি মনে করেছিলেন যে পুলিশের কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে, সে কারণে তিনি সাসপেন্ড করতে চেয়েছিলেন। যিনি ইনচার্জ বারুইপুর ফাঁড়ির যিনি ইনচার্জ, তাকে তিনি সাসপেন্ড করতে চেয়েছিলেন। এছাড়াও আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তিনি সাসপেন্ড করতে চেয়েছিলেন। তবে সেই সময় ইন্টারভেন করেন ডিজিপি, এবং তিনি পুরো বিষয়টা দেখতে চেয়েছেন, এবং সে কারণে তিনি সময় চেয়ে নেন, এবং সেই অনুযায়ী তাকে 3 দিন মানে 72 ঘন্টা সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী মেডিকা হাসপাতালে ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। চিকিৎসকদের সঙ্গে তার কথা হলো কিনা আপডেট নিয়ে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা, আমাদের সঙ্গে রয়েছেন। আমি কথা বলবো নান্টুর সঙ্গে, তবে তার আগে মেডিকা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাই। দাদা কেমন দেখলেন? আস্তে 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 বলছে কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে রবীন্দ্রনাথ RN টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি RN টেগোরে, তার উনি এখন ঠিক আছে, ওনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। ওনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল, তো ইজ নাও আউট অফ ডেঞ্জার। এনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতবগিরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া। কথা বলবো নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। নান্টু, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাসপাতালে যান, কথা বলেছেন, আগামীকাল ওটি হবে ওই আহত পুলিশ কর্মীর। চিকিৎসকেরা কি বলছেন, কেমন আছেন তিনি?
দেখো তোমাকে জানিয়ে রাখি, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানালেন যে আঘাত গুরুতর রয়েছে এবং আগামীকাল তা সেই পুলিশ কর্মীর অপারেশন অর্থাৎ ওটি হওয়ার কথা রয়েছে। এবং অন্যদিকে আর.এন. টেগোর হাসপাতালে সেখানে যে আরেকজন লেডি কনস্টেবল আছেন তার শারীরিক অবস্থা এখন ঠিক আছে এমনটাই তিনি জানালেন। কিন্তু সবথেকে বড় বার্তা তিনি দিয়ে গেলেন যে এই ঘটনায় অর্থাৎ পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় যারা দোষী তাদেরকে কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়ে গেলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এই বাইপাসের বেসরকারি হাসপাতালে তিনি এলেন এবং ওই রবিবার দিন সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল বারুইপুরে, সেখানে পুলিশরা যখন পৌঁছয় তখন সেই সময় পুলিশের উপর যে আক্রমণ, সেই আক্রমণে যে পুলিশ কর্মীরা আহত হয়েছিলেন তার মধ্যে একজন ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, এখনও পর্যন্ত তার অবস্থা এখনও কালকে ওটি হওয়ার কথা রয়েছে তার। এবং সেই পুলিশ কর্মীকেই তিনি দেখতে এসেছিলেন এবং দেখতে এসে তিনি জানালেন যে আগামীকাল ওই পুলিশ কর্মীর অপারেশন হবে এবং তার পাশাপাশি তাদেরকে অর্থাৎ পুলিশ কর্মীদের ওপরে যে হামলা, পুলিশের ওপরে যে হামলা, সেই হামলার ঘটনায় সেখানে যারা যারা জড়িত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে গেলেন। নান্টু, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন এবং যারা এই পুলিশ কর্মীদের আক্রান্ত করেছেন, যারা মারধরের ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। ইতিমধ্যেই তিনি উল্লেখও করেছেন 200 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, চরম সাজা দেওয়া হবে, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেছেন কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। রাজ্যে কোথাও আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলেও সেখানেও দ্রুত অ্যাকশন নেওয়া হবে, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ আগে বারুইপুরে সূর্যপুরে তিনি ছিলেন, সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। তারা সরকারের প্রতি ভরসা রাখছেন, আস্থা রাখছেন এবং পুলিশ এখন যেভাবে কাজ করছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুরো বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি। পিয়ালি, এক তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হবে এবং যাদের একটা ঢিলেমি সামনে এসছে, অনেকে অভিযোগ করেছেন, নির্যাতিতার পরিবারও নাকি প্রথমের দিকে অভিযোগ করেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে, সেক্ষেত্রে পুলিশ মন্ত্রীর ভূমিকাও আজকে দেখার মতো ছিল। অন্যদিকে যারা পুলিশকে আক্রান্ত করেছে সেরকম 200 জনকে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলাজনিত সমস্যাতেও মুখ্যমন্ত্রীর অ্যাকশন একেবারে, এবং আইন ভঙ্গকারী থেকে আইনের রক্ষক প্রত্যেকের ভূমিকাই কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে এবং কারোর ভূমিকার ক্ষেত্রেই যদি কোনো রকম ঢিলেঢালা মনোভাব দেখা যায় সেক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। একদিকে মুখ্যমন্ত্রী আজকে যে বার্তা যে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ নাবালিকা যখন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তার পরপর একেবারে কে বা কারা উস্কানি ছড়িয়ে দিল যে ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে পুলিশ মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি নির্দোষ, তার কোনো রকম রোল পাওয়া যায়নি, ফলে সেই ইন্দ্রজিৎ মণ্ডলকে বিরুদ্ধে কারা খেপিয়ে তুললো, একজনকে দিনে দুপুরে পিটিয়ে খুন করা হলো, পুলিশ ফাঁড়িতে অ্যাটাক করা হলো এবং সেই পুলিশ ফাঁড়িতে অ্যাটাক যখন আনন্দ শর্মা সে পালিয়ে গেল এবং পুলিশ ফাঁড়িতে অ্যাটাকের ফলে তিনজন পুলিশ কর্মী আহত হলো, পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো, রেল লাইন অবরোধ করলো। ফলে মুখ্যমন্ত্রী একদিকে যেরকম বার্তা যে যারা এই ধরনের হুলিগানিজম চালিয়েছে, যারা যারা গুন্ডামি চালিয়েছে, ইতিমধ্যেই 200 জনকে চিহ্নিত করা হয়েছে। এর পেছন থেকে যারা উস্কানি দিয়েছে, যারা ইন্ধন দিয়েছে, তাদেরও কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ তারা কল ডিটেলস রেকর্ডের মাধ্যমে তাদেরও আইডেন্টিফাই করা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। অন্যদিকে পুলিশের ভূমিকা সেটাও কিন্তু একেবারে পুলিশ মন্ত্রীর নজরে রয়েছে। তিনি ক্ষুব্ধ, তিনি আজকেই বৈঠকে একেবারে ফাঁড়ির ইনচার্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত। বুঝতে পারছি পিয়ালি, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে সেই ছবিটা আবার দেখায়, সেই ভিডিওটা আবার দেখায়, 1 মিনিট 17 সেকেন্ডের সেই ভিডিও, যাতে প্রমাণিত হয় পুলিশের ভূমিকা কতটা ঢিলে ঢালা ছিল। দেখুন। রাজা আছে বলছে রাজা, না আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছে আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো আমাদের দিঘি পাড়ে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে ঘুরছিল, কে যাচ্ছিল, ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো আমাদের মধ্যে ছি। তুই কি করে ক্যামেরা দেখি? আর আমাদের সব তো ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল, বুঝতে পারছি
স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি ও স্যার আমরা গেলে হবে না এক মিনিট 17 সেকেন্ডের এই ভিডিও প্রমাণ করছে পুলিশ কি করছিল। পুলিশ কি করছিল যার জন্য এই দুই অভিযুক্ত যাদেরকে তুলে দেয় স্থানীয় মানুষজন সিসিটিভি দেখে তারা এখান থেকে মানে একটি পুলিশ বাড়ি থেকে তারা চলে গেল, পালিয়ে গেল। পুলিশ কি করছিল? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু খোদ মুখ্যমন্ত্রীও সন্তুষ্ট ছিলেন না এবং সে কারণেই তিনি কিন্তু সাসপেন্ডের কথা উল্লেখ করেছিলেন। সেই সময় তিনি ইন্টারভেন করেন ডিজিপি, তিনি সময় চান, তাই সময় দেওয়া হয়েছে, তাই 3 দিনের সময় দেওয়া হয়েছে। রিপোর্ট দেখবেন মুখ্যমন্ত্রী এবং তারপর আবার হবে অ্যাকশন। এই সেই ভিডিও যেখানে প্রমাণ হয় পুলিশ গল্প শুনছিল, পুলিশ বসে আছে, দাঁড়িয়ে আছে, দুই অভিযুক্ত, মূল অভিযুক্ত নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত, তারা সাফাই দিচ্ছে, তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের কথা ঢিমে তালে শুনছে, ঢিমে তালে মনোভাবে শুনছেন পুলিশ আধিকারিকরা। তারপর এখান থেকে তারা পালিয়েও যায়, পুলিশ ফাঁড়িতে তাদেরকে দিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ পুলিশের হাতে তুলে দিচ্ছে। তারপরও এই ফাঁড়ি থেকে কি করে এই দুই অভিযুক্ত পালিয়ে যেতে পারে তাতেই তো বড় প্রশ্ন ওঠে। আর এখানেই পুলিশের গাফিলতি চোখে আঙুল দিয়ে বোঝানো হচ্ছে। দেখুন সেই ভিডিও যেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, দুই অভিযুক্ত রয়েছে, তারা বলছে সিসিটিভি দেখতে বলছে, তারা আগে থেকে সিসিটিভি দেখে রেখেছে। কোথায় এমন সাহস হচ্ছে কি করে, এই প্রশ্ন কিন্তু উঠছে। আর তাই নির্যাতিতার পরিবার তারা প্রথমের দিকে জানিয়েছিল যে পুলিশ অভিযোগ নিতে চায়নি, পুলিশের ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন ছিল। তবে এই মুহূর্তে এই দুই অভিযুক্ত কিন্তু গ্রেফতার। মোট 4 জনের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। পুলিশের ভূমিকা, পুলিশের উপর আস্থা, বারুইপুরে ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল কি বলেছেন, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় তার বক্তব্য শোনাবো এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বা কি বলছেন শোনায়। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি যার ভিডিও দেখেছি, সে সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরেও হয়, আইন মেনে। অবশ্যই আইন না মেনে তো হবে না। একটা মানুষ যারা এই অত্যাচার করলো, সারা আজীবন জেল হলো, লাইফ ইমপ্রিজনমেন্ট, আর আমাদেরই ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে রুটি তরকারি খেয়ে সারা জীবন থেকে গেল, এইটা দেখার বিষয়। এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইলিগাল লিকার শপস হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, আবারও স্ট্রিক্টভাবে দিয়ে দেবেন যে প্রত্যেকটা ইলিগাল শপস ডেমলিশ করে দেওয়া হবে। এমপি আছেন, তার সঙ্গে দেখা করেছেন, আলাদা কথা বলেছেন, বিমানবাবুর সাথে আলাদা কথা বলেছেন, সব এমএলএর সাথে আলাদা কথা বলেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন যে একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে না, কিছুতেই হবে না। যারা যারা অপরাধ করেছে সবার ফোন ট্র্যাকিং এ চলছে, সব চলছে। অপরাধ যে করেছে তারা কেউ বাঁচবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকল বিধায়ক জেলায় বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এবং মাননীয় এমপি ওনাকেও ডেকেছিলেন। যে ইনসিডেন্টটা হয়েছিলেন আমাদের এখনো অবধি কী কী অ্যাকশান নেওয়া হয়েছে এবং কারা কারা সত্যিকারের দায়ী এবং ফার্দার কোর্স অফ অ্যাকশান কী করে হবে এবং কাউকে ছাড়া হবে না এবং পুলিশিংটা যাতে ঠিকমতো হয় এবং আরও কীভাবে আমাদের পুলিশি ব্যবস্থাকে স্ট্রেনথেন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়। যারা এই ঘটনাটা ঘটালো তারা মানুষ কিন্তু পশু। ধর্মে কার কি বিশ্বাস করেন, কে হিন্দু কে মুসলমান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যে মার্ডার হয়েছে সে মানুষ এবং মেয়ে,
যারা ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ, পুরুষ এবং পশু। ওখানকার মানুষজন, তাদের অভিযোগের মধ্যে বিজেপির একজন স্থানীয় নেতার নাম আছে, যে পুলিশ সহ ব্যবস্থাপনা করে আসামিকে বার করে নিয়েছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।